আসসালামু আলাইকুম। পূর্বাচল টিভির ফেসবুক পেজ থেকে বলছি। আমরা বর্তমানে আছি গুলশানে হানিফ পাটোয়ারি স্টোরে। এখানে আপনারা পাবেন 10 টাকার গরুর মাংস থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সর্বনিম্ন মূল্যে। আসুন স্টোরের ভিতরে ঘুরে দেখাচ্ছি। যা বলছিলাম, 10 টাকার গরুর মাংস, 10 টাকার গরুর মাংস। যদি কেউ মাছ খেতে চান, পিস দরকার পড়ে, সেটাও পাবেন। পাঙ্গাস মাছ 15 টাকায়। এখানে আরো পাবেন তেলাপিয়া মাছের পিস 15 টাকায়। এখানে গরুর মাংস, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ সহ আরো বিভিন্ন ধরনের মাছ, মাংস সবকিছুই পাবেন সর্বমূল্যে, সবচেয়ে কম মূল্যে। ওই যে বলে না, যতটুকু লাগে ঠিক ততটুকু। 10 টাকার দামে জিনিস বিক্রি করছে, এই উদ্যোগটা আপনি কিভাবে দেখছেন? আমি ভালোভাবে দেখছি, এটা খুবই সহজ এবং ভালো। নিয়ে যাওয়া যায়, ফট করে দিতে হয় না, দাঁড়াইতে হয় না, টাকা দিলাম, করলাম, নিয়ে চলে আসলাম। আচ্ছা, বাস, খুব ভালো হলো, সহজ ব্যবস্থা। 1 টাকার মুড়ি পাওয়া যায়, 10 টাকার তেল পাওয়া যায়, 5 টাকার পেঁয়াজ পাওয়া যায়, 5 টাকার আলু পাওয়া যায়, আবার 20 টাকার সব ডাল পাওয়া যায়, মরিচ পাওয়া যায়। এগুলো আমরা নেই, আমরা মেসো থাকি, নিয়ে এনে খাই। আচ্ছা, এটাই আমরা লাগে অনেক সুবিধা। বাচ্চাদের খিচুড়ি খাওয়ানোর জন্য এখানে আছে 20 টাকার একটা প্যাকেট, যেটা বাচ্চাদের জন্য শুধুমাত্র। এখান থেকে পেয়ে যাবেন 4 রকমের ডাল, শুকনো মরিচ। ছোট বাবুদের জন্য আরেকটা প্যাকেট আছে, যেটার দাম হচ্ছে 10 টাকা। পোলাও চাল, আরো 2 রকমের ডাল, আলু 5 টাকার। আলু পেঁয়াজের একসাথে একটা প্যাকেট পেয়ে যাবেন 5 টাকার। মসুরের ডালের প্যাকেট 5 টাকা। তার সাথে 4 টাকা দামের লবণও পেয়ে যাবেন। আমার যে প্রতিদিনের যে পরিমাণ বাজার লাগে, আমার এখান থেকে অল্প টাকা দিয়ে আমার চলে যায়। আমি তো 1 কেজি জিনিস কিনতে পারি না, আধা কেজি কিনতে পারি না। আমার থেকে এখানে হয়তো 50 টাকা 60 টাকার জিনিসটা আমার চলে যায়। আচ্ছা, আমার এক বেলা মাছ পেলে আমি চলতে পারি। এখানে 2 পিস মাছ পাওয়া যায়, এটা দিয়ে আমার এক বেলা চলে যায়। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে 10 টাকার ওই ডাল পাওয়া যায়, এটা দিয়ে আমার পাতলা খিচুড়ির জন্য রুজ পাওয়া যায়, 40 টাকার পাওয়া যায়, 60 টাকার পাওয়া যায়, 100 টাকার পাওয়া যায়। এটা দিয়ে আমার এনাফ। এটা আমাদের মতো সিঙ্গেল যারা ফ্যামিলি আছে তাদের জন্য এনাফ। আচ্ছা, এই যে জিনিসটা এখানে পাওয়া যায়, এটা নিয়ে আমি বেশ খুশি। এতক্ষণ তো কথা বলছিলাম 5 টাকার জিনিস নিয়ে, এখন কথা বলি 2 টাকার জিনিস নিয়ে। এখানে পেয়ে যাবেন 2 টাকার চিনি, দারচিনি, টোকমা, বিট লবণ, কালো জিরা, তার সাথে সয়া সস, চিয়া সিড, সাদা তিল, জিরার গুঁড়া, কাঁচা ছোলা। কাঁচা ছোলা 5 টাকারও আছে, ইনফ্যাক্টলি আখের গুঁড়ো আছে এখানে। তার সাথে সয়াবিন তেলও আছে 3 টাকার। কখনো ভেবে দেখেছেন 1 টাকার মুড়ি পাওয়া যাবে? এটা কি আদৌ সম্ভব? এই উদ্যোগটার মূলত কারণ হলো, আমরা যেখানে বাস করি এখানে চারিদিকে বহুত ক্যাটাগরির লোক আছে, নিম্ন আয়, মধ্য আয় কিংবা উচ্চবিত্ত। তো এখন দেখা যায় অনেক সময় মানুষের অল্প জিনিসের প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় আমরা যে দোকানে যাই, দোকানদার তাদেরকে এমন ভাবে তাকায় যে সে বিশাল অপরাধ করে ফেলছে, যে 5 টাকার জিনিস চাইলো, 10 টাকার জিনিস চাইলো। অথচ দেখা যায় শুধু গরিব মানুষ না, আমার এখান থেকে দেখা যায় মধ্যবিত্ত মানুষ এই সুবিধাটা পায়। আচ্ছা, এমন সময় যায় যে দেখা যায় এই জিনিসটা আমার খুব অল্প পরিমাণে দরকার, কিন্তু আর কোনো সময় দরকার নাই, কিন্তু সে কিনতে পারতেছে না, কারণ বেশি কিনলে তো তার নষ্ট হবে। তো আমার মূল উদ্দেশ্য হলো যাতে অপচয়টা না হয়, সকল শ্রেণীর মানুষ যাতে এই সুবিধাটা নিতে পারে। আমাদের এখানে বহুত ব্যাচেলার আছে, তারা কিন্তু আলু ভর্তা খায় রেগুলার। এখন একটা ব্যাচেলার যদি চায়, এই যে মাত্র 12 টাকা, এই 12 টাকা দিয়ে কিন্তু সে আলু ভর্তা, 10 টাকার মসুরির ডাল, সকালবেলা কিন্তু তার কিন্তু এনাফ। আবার দেখা যায় অনেক ব্যাচেলাররা থাকে, তারা শুক্রবার দিন তারা একটু খিচুড়ি রান্না করে খেতে চায়। এখন ওই খিচুড়িটা রান্না করতে গেলে কিন্তু তারা কিন্তু কখনোই মাংস খিচুড়ি খেতে পারে না, এটা আমি দেখছি। দেখা যায় একটু আলু দিয়ে, এই ডাল দিয়ে আর চাল দিয়ে রান্না করে। তো আমার এখানে যে সিস্টেমটা আছে, মাত্র 20 টাকা দিয়ে এখন সে যদি তার চালের সাথে মিক্স করে আর 50 টাকার যদি গরুর মাংস নেয়, সে কিন্তু অ্যাটলিস্ট মাংসের টেস্টটা পেয়ে যাবে। সে বলতে পারবে যে আমি মাংস খিচুড়ি খেয়েছি।
তো এভাবেই মনে করেন যার যতটুকু প্রয়োজন, যার যেভাবে দরকার, শুধু মানুষকে এই সুবিধাটা দেওয়ার জন্য। আর আমারও লাভ হয়, এমন না যে লাভ হয় না, আমিও লাভ করি, কাস্টমাররা কি সুবিধা দিলাম।